আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি আসছি আপনাদেরকে সামনে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর জীবনী। আপনাদেরকে অবশ্যই ঘটনাটি সঠিকভাবে উপস্থাপনা করার জন্য আমি আসছি। ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করব যে আপনাদেরকে সঠিকভাবে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর জীবনী, কেরামত কিভাবে তার শৈশবকাল কাটিয়েছে আপনাদেরকে পেশ করব। তবে তার আগে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আবারও আসবো আপনাদের পাশে। তো চলুন আর দেরি করি না, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর জীবনী আলোচনা করা হোক। আল্লাহ তাআলার গুলি সুলতান উল মাশায়েখ মেহবুব ও ইলাহি হযরত শাহ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ জন্মগ্রহণ করেন। তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া নামে পরিচিত। তিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে চিশতিয়া তরিকার একজন বিখ্যাত সুফি আউলিয়া ছিলেন। তিনার পূর্বপুরুষের মধ্যে হযরত ফরিদ গাদশাকার, হযরত বখতিয়ার কাকি ও গরিবে নেওয়াজ হযরত খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ ছিলেন ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকা আধ্যাত্মিক চেইন ও সিলসিলিয়া। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তার পূর্বপুরুষদের মতো ঈশ্বরকে বুঝতে ভালোবাসার জোর এবং ঈশ্বরের প্রেম মানে মানবতার প্রেম ও বিশ্বাসী ছিলেন। তার ধর্ম নিরপেক্ষতা, উদারতা এবং অত্যন্ত প্রস্তুত জ্ঞানের জন্য মুসলমানদের তার উপর প্রভাব ও উপলব্ধি বিস্তার হয়েছিল। ৪২তম শতাব্দীর ইতিহাস লেখক জিয়াউদ্দিন বারানি দাবি করেন যে দিল্লি মুসলমানদের উপর তার প্রভাব ও উপলব্ধিকরণের কারণে তাদের পার্থিব বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। ১৬ শতকে মোগল সম্রাট আকবর এর উজির আবুল ফজল ইবনে বুরাবাক লিখিত আইন আকবর এর উল্লেখ আছে যে সুলতান উল মাশাইখ মেহবুব ইলাহি হযরত খাজা সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার উত্তরপ্রদেশের দিল্লি পূর্বে বাদাউন জন্মগ্রহণ করেন। ৫ বছর বয়সে তার পিতা হযরত আহমদ বাদাউন মৃত্যুর পর তিনি তার বাবা মা জুলেখার সঙ্গে চলে আসেন। ২০ বছর বয়সে হযরত নিজামুদ্দিন আউলিয়া আজওয়াধান পাকিস্তান উপস্থিত ও পাকিস্তান শরীফ যান এবং সেখানে হযরত বাবা ফরিদ নামে পরিচিত সুফি সপ্ত ফরিদ গঞ্জে সাকার রহমতুল্লাহের সাথে দেখা হয় এবং তিনি তার বায়াত নেন। হযরত নিজামুদ্দিন বছর রমজান মাস কাটাতেন যখন তিনি তার উত্তরাধিকার ঘোষণা করেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লি ফিরে আসার কিছুদিন পরেই বা ফরিদপুর পদ্মা গ্রহণ করেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া গিয়াসপুর খানকা শরীফ করার আগে দিল্লির বিভিন্ন শহরে বসবাস করেন। শহরের জীবনে গোলমাল ও তাড়াহুড়ার জন্য তিনি সেখানে খানকা শরীফ করেন। তিনি ১৩২৫ সালে এই এপ্রিল সকালে প্রদত্ত করেন। তার দরগা দিল্লিতে উপস্থিত ওনার দরগা বর্তমান কাঠামো ১৫৬২ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। তার পর্দা গ্রহণের দিন প্রতি বছর এখানে ওরস হয় এবং লাখ লাখ মানুষ তার দরগা জিয়ারত করতে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আ দেখার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা নিজামুদ্দিন আউলিয়া সর্বশেষ এবং সর্বকালে আমাদের এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এখন বর্তমান তিনি ভারতের দিল্লিতে আছেন এবং আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা ওখানে যাব এবং তার মাজার শরীফকে দোয়া করে আসবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো? ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।